নমস্কার, জোহার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কারারসিক ও কারাপ্রেমী দেখে আমাদের এই দুটো ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে পুরুলিয়া ফর ইউ আর বারিক মাহাতো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আর আজ হুড়া থানার ব্লক কমিটি গঠন করা হলো, তাতে ইনাদের কি নিয়মকানুন হলো বা ইনাদের সভাপতি সম্পাদক কেসিয়ার যে মানে পদের লোক থাকে, সমস্ত পদেই লোক মানে জয়েন্ট করা হয়েছে কি না হয়েছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আমাদের এখানে যে সুনামধন্য রসিক যারা রয়েছে বা আমাদের সুনামধন্য কারা মালিকরা রয়েছে, ওনাদের কাছ থেকে দু চার কথা জানবো। তো এখানে কাকে কীভাবে মানে চুনাও করা হয়েছে সেই লোকগুলাকে আপনাদের সামনে চিহ্নিত করা হবে। আর আমাদের জেলা কমিটির যে নির্দেশ ছিল যে প্রতিটা ব্লকে একটা করে যেন কমিটি গঠন করা হয়, তাতে আজ হুড়া থানাতে ইনাদের কমিটি গঠন করা হলো। তো যাই হোক, আমাদের সরাসরি যে রয়েছে বিকাশ দা, ওনার কাছ থেকে জানবো আমাদের এইখানে ইনাকে সভাপতি হিসাবে চুনাও করা হয়েছে, তারপর উনি কাকে কীভাবে চুনাও করছে সেটা ওনার মুখ থেকে জানবো। বিকাশ দা নমস্কার। হ্যাঁ নমস্কার। হুড়া থানার সভাপতি হয়ে আপনার এখন কেমন লাগছে? আমি খুব আনন্দ উপভোগ করছি। তা আপনি এখন কীভাবে পরিচালনা করবেন আমাদের হুড়া থানাটাকে? হুড়া থানা পরিচালনা করব বলতে আমরা প্রত্যেক অঞ্চল থেকে দু চারজন করে লোক নিয়োগ করে সুষ্ঠুভাবে হুড়া থানায় যে মেলাগুলো হবে সেগুলোকে পরিচালনা করব। এবং আমাদের কেসিআর হিসাবে নিয়োগ করা হয়েছে পিন্টু ভাইকে, এবং সম্পাদক হিসাবে আমরা চুনাও করেছি আমাদের সেই মানে ভাইরাল রসিক কৈলাস মাহাতো, কেপি রাঙ্গাডির মতিলাল কাকার ভাইপো, ওনাকে আমরা সম্পাদক হিসাবে চুনাও করলাম। আচ্ছা, তাতে এখানে আপনাদের মানে যে কারা রসিকরা রয়েছে একমত রয়েছে? হ্যাঁ, সমস্ত রসিক একমত রয়েছে। আচ্ছা, আপনাদের নির্দেশ কিভাবে মানে হুড়া থানাকে পরিচালনা করবেন এই বছর 2025 থেকে শুরু করে আপনারা কীভাবে পরিচালনা করবেন? যেভাবে জেলা কমিটি আমাদের নির্দেশ দিয়েছে সেভাবে হুড়া থানাকে পরিচালনা করব। আচ্ছা, তা তার মধ্যে কিছু নিয়ম কানুন আপনারা নতুন এড করবেন না জেলা কমিটির নিয়মে চালাবেন? দেখা যাক, আমাদের আলোচনা করি আগে, আলোচনা করে নিয়ম যদি নতুন কিছু উন্নতি দেখাতে পারি, আমরা আশা করছি, চেষ্টা রাখছি যে নতুন কিছু করেই দেখাবো। হুড়া থানা সব দিন তো পিছনেই আছে। হুড়া থানা সব দিন পিছনেই ছিলাম, কিন্তু বর্তমানে আমরা লেভেলে আসার চেষ্টা করছি। এখনো পর্যন্ত এই নতুন সালে কেউ তিনটা প্রাইজ তুলতে পারে নাই, আমরা হুড়া থানায় তিনটা প্রাইজ তুলে নিয়ে আসছি। আচ্ছা, সেটা গর্ব করার বিষয় নয়। যেটা বলতে চাইছি, আপনাদের নিয়মে কীরকম নিয়ম আপনারা লাগু করবেন? অনেক জায়গায় বলে আমাদের আসলে মদ মাংস চলবে না, কিন্তু আপনারা হুড়া থানায় কি বন্ধ করতে পারবেন? একদম বন্ধ করব। আমাদের এই যে নতুন যুব কমিটি তৈরি করা হলো, এই যুব কমিটি সবাই প্রতিজ্ঞা নিয়ে নামব। আচ্ছা, যে আমরা মদ জুহা এবং মাংস সম্পূর্ণ বন্ধ করব। সম্পূর্ণ? আগের থেকে তো আমাদের ঝান্ডি বন্ধই আছে, সেটা ওটা মানে কি বলবো সবাই জানে। তো যাই হোক, আপনারা যেটা বললেন দমদারভাবে, এইটা যদি পালন করতে পারেন তাহলে আমরা বলবো যে পুরুলিয়া জেলার 1 নাম্বার মানে হুড়া থানায় আসবে। যেহেতু অনেক আসরেই বলে যে আমাদের মদ মাংস বন্ধ থাকে, কিন্তু প্রত্যেক আসরেই চলে, তো আমরা ভিডিও করে দেখাতে পারিনি, কারণ আমাদের ওটা করাটা ঠিক হবে না। তো এই হিসাবে করে নেই, কিন্তু আপনাদের আসলে কিন্তু সম্পূর্ণভাবে আমরা ভিডিও করতে পারবো। অবশ্যই অবশ্যই খোলা মাঠে ভিডিও, হ্যাঁ খোলা মাঠে কোনো জায়গায় পাই তাহলে সহিংসতা ভিডিও করে আমরা ছাড়তে পারি একদম। আপনারা তখন বলবেন না যে বাইকদা এরকম করে দিলেন? না না না, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, আমরা ওটা করেই দেখাবো। আচ্ছা, তাহলে আপনাদের এখানে সমস্ত অঞ্চলের লোক আছে? হ্যাঁ, সমস্ত অঞ্চলের লোক আছে। আচ্ছা, তাতে সমস্ত অঞ্চলের 2 লাখ 1 লাখ করে নিয়োগ করা হয়েছে? হ্যাঁ একদম। মানে আপনাদের 18 জনের যে কমিটিটা পুরো সম্পূর্ণ? হ্যাঁ, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপর যে কোনো দিন মানে যে কোনো আসরে আপনারা মানে ভলান্টিয়ার হিসাবে বলুন আর যে কোনো হিসাবে আপনারা পরিচালনা করতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আপনাদেরকে যদি বলে আমরা কোনো থানার লোক যে আমরা হুড়া থানার কমিটিকে চাই যে আমাদের কিছু ভলান্টিয়ার দিয়ে আমাদের মেলাটা পার করে দেব, তাতে আপনারা কি বলবেন? হ্যাঁ, সে কমিটিকে আমরা মানে ভলান্টিয়ার দিব অবশ্যই। মানে কারো যদি কমই হয় বা কারো কম অসুবিধা হয় তাহলে আপনার অবশ্যই তাকে সাহায্য করব। তা আপনাদের এখানে মিটিং করে যে জিনিসগুলো তুলে ধরা হলো সেগুলো 2-4 কথা পিন্টুদার কাছ থেকে জেনে নিলে ভালো হতো। তো পিন্টুদা একটুকু এই চ্যানেলগুলো দুটোর মধ্যে আপনাকে নমস্কার জানাই। তো আপনাদের নিয়ম বা মিটিংয়ে কি কি আলোচনা হলো সেগুলো একটা আমাদের পুরুলিয়ার যে মানভূম জগতের লোক রয়েছে ওনাদেরকে একটু জানালে খুব ভালো হয়। আমাদের নিয়ম আছে যে জেলা কমিটি কোর কমিটিকে তো দায়িত্ব দিয়েছে, তো যা দায়িত্ব দিয়েছে আর কি জেলা কমিটি সব আমরা পালন করে যাচ্ছি। তার মধ্যে আমাদের ঝান্ডি এবং মদ মাংস যেটা বিক্রি হয় একদম আমাদের মেলায় টোটালেই বন্ধ থাকবে।
আচ্ছা, সেটা কিভাবে বুঝবো? কীভাবে বুঝবে? মেলা আলেই তো বুঝাবে, আর ভিডিও বলা গেলেই তো বলবে। মানে 18 জনের মধ্যেই কেউ কি মদ ঠেঙাতে শুরু করবে? মানে 18 জনা তো আমাদের থাকছেই। 18 জনা তো আমাদের এই অঞ্চলে 10টা অঞ্চলে যথা লড়াই হবে, 18 জন আমাদের থাকছেই। তার সঙ্গে ওদের গ্রামের লোক তো পুরো থাকছে, আচ্ছা, আর সব গ্রামেরই লোক থাকে। হুম, তো তাহলে আমরা অত লোকে পারবো নাই। একটা 10 টাকায় মদ খাই কি বেহলিক করবে? যেহেতু আমাদের হুড়া থানা সবসময় পেছনে আছে, তাহলে আমরা আগামী দিনে কি আগুয়ান যেতে পারবো? শুনো, আমাদের কমিটি যদি যোদ্ধার এই যেভাবে আমাদের কমিটি চলছে, তাতে আমরা পেছে কি করে থাকবো? আগুয়ান থাকবো তো। আগে তো এটা ছিল নাই, এই জন্য আমরা পেছনেই ছিলাম। এই যে আমাদের 18 জনের যে কমিটি হচ্ছে, যে কেশিয়ার বা সভাপতি বা সম্পাদক, ইনাদের তো দায়িত্ব উপর মহলে যে কি হচ্ছে না হচ্ছে ওই 18 জনকে রিপোর্ট জানাতে হবে। আচ্ছা, তো আমরা তো রিপোর্টটা 18 জনকে প্রয়োগ করব। ওখানে 18 জনের আমাদের মিটিং হবে একটা, যে কি করা যাবে কি নাই সিদ্ধান্ত। আচ্ছা, তারপরে আমরা উপর মহলে জানাবো। আচ্ছা, কোনো যদি আমাদের কথার মধ্যে ভুল থাকে, তার জন্য তো আছে সম্পাদক আছে, ওখানে সভাপতি আছে, উনারাকে জানাবো, দামোদর মাতকে জানাবো, বা আমাদের সুবোধ মাতকে জানাবো, আরও লোক আছে মানে মূল খুঁটিয়ে, উহারাকে জানাবো। কৈলাসদা নমস্কার। নমস্কার। আপনাকে যে এখানে সম্পাদক হিসাবে চুনাও করলো, তা আপনার এখন কেমন লাগছে? ভালোই লাগছে। তা আপনি এটাতে মতামত দিয়েছেন না আপনাকে জোর জবরদস্তি করলো? না না, মোটামুটি আছে, জোর জবরদস্তির কিছু নেই। তো আপনি কীভাবে পরিচালনা করবেন বলা? আমি কী ভাবো, যেভাবে সবাই করছে সেইভাবেই করব। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের হুড়া থানা লড়াই দেখতে আসবে অন্য অন্য থানা থেকে, ভিন্ন থানা থেকে, তাদেরকে আপনি কি পরিষেবা দিতে পারবেন? টাঙ্গার থাকবে, বাসের বেড়া থাকবে, জেলা কমিটির থাকবে, জেলা কমিটির। তাহলে আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো নাই, আর আমরা এখানে শেষ করবো। এখানে এনাদের সমস্ত কারারা মালিক যারা রয়েছিল, ওনারা চুনাও করে সভাপতি, সম্পাদক ও কেশিয়ার এনারা গঠন করলো। আজ থেকে আমাদের হুড়া থানায় আমাদের মানে কমিটি গঠন হয়ে গেছে। এরপর আমাদের যা কিছু হুড়া থানায় প্রবলেম হবে, আমাদের এই 3 জনকে যেন জেলা কমিটি জানাই, আর এই কারা মালিকের যা প্রবলেম হবে এই 3 জনকে জানাবে, ইনারা জেলা কমিটিকে জানাবে। আর জেলা কমিটি যদি আমাদের এই কারা মালিকের কোনো ভুল দেখতে পায়, যেন এই 3 জনকে জানাই, এই 3 জনে ওই কারা মালিককে বোঝাবে বা যে করে হোক মানে বোঝাবার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। আর এরপর আমাদের হুড়া থানা কীভাবে পরিচালনা করছে তারপর ভিডিও আপনারা দেখতে পাবেন। যেটা বললো, মদ আর মাংস টোটালি 100% বন্ধ থাকবে, এটা গ্যারান্টি থাকলো। কারণ আমরা যেটা নিয়ে প্রতিজ্ঞা করে নামি, আমরা সেটা সাকসেসই করি। কারণ সবাই আমরা প্রতিজ্ঞা করেই আমরা এই কথাটা বললাম। তো দেখা যাক এরপর আমরা কতটা করতে পারছি না পারছি, সেটা আপনারা দেখবেন আর কমেন্ট করেও জানাবেন যে আমরা পারলি কি পারলি নি, তাই তো? তো যাই হোক, আমরা এখানে শেষ করলাম। নমস্কার।